নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ দিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ারশোলে এবং শিয়ারশোলে বাবা ধর্মরাজের পুজো হয়ে আসছে। আজ থেকে আনুমানিক 400 থেকে 750 বছর বল্লাল সেনের আমল থেকে আপনাদের আগে আমি ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। এই শিয়ারশোলের বাবা ধর্মরাজের যে ইতিহাস, সেই ইতিহাস আপনারা প্রচুর পরিমাণে ভিডিও ভাইরাল করেছেন এবং আজকে আপনাদের সামনে তুলে ধরব। আগামীকাল কিন্তু বাবা ধর্মরাজের পুজো শুরু এবং আজ এই রাতে এখন ভক্ত লোটন দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে প্রচুর ভক্তের সমাগম এবং এই মন্দির সেজে উঠেছে, সুন্দরভাবে সেজে উঠেছে দেখতে পাচ্ছেন। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রচুর মানুষ এসেছেন এই রানীগঞ্জের শিয়ারশোলে এবং এই যে ভক্তরা এইভাবে মাটিতে ঘোরাঘুরি দিয়ে এগিয়ে চলেছেন, মনের বিশ্বাস নিয়ে শ্রী শ্রী জয় বাবা ধর্মরাজকে বিশ্বাস করে এগিয়ে চলেছেন। প্রচুর ভক্তরা, প্রায় 200 থেকে 250 ভক্তা কিন্তু এইভাবে মাটিতে ঘোরাঘুরি দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ। আবার এমন কেউ আছেন যে 20 বছর 30 বছর ধরে তারা এইভাবে কিন্তু মাটিতে ঘোরাঘুরি দিয়ে দেখতে পাচ্ছেন এগিয়ে চলেছেন এই বাবা ধর্মরাজের মন্দিরের দিকে। রীতিমতো এখানে পুরুষরাও যেমন রয়েছেন, তার সাথে সাথে এখানে বাচ্চারাও রয়েছেন দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আলাদা পরিবেশ, চারিদিকে কিন্তু ভাগ পাচ্ছে, তার সাথে প্রচুর ভক্তের সমাগম দেখতে পাচ্ছেন। বানেশ্বর বাবার কাছে মাথা ঠেকিয়ে এইভাবে তারা মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই সে ভিডিও। এবং প্রচুর মানুষ এই শিয়ারশোলে এই বাবা ধর্মরাজের পুজোর সময় প্রচুর মানুষ আসেন এবং এখানকার প্রতিটা বাড়িতে কিন্তু এখন ভর্তি অতিথি সমাগম দেখতে পাচ্ছেন। এখানে মহিলারাও কিন্তু এগিয়ে গেছেন বাবা ধর্মরাজকে মনের মধ্যে বিশ্বাস রেখে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন গৌতমের সাথে বরাবর আপনাদের যেমন এক্সক্লুসিভ ভিডিও দেখাই থাকি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের এক্সক্লুসিভ ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। এবং এতটাই যে গরম, এই গরমের মধ্যে যেভাবে তারা মাটিতে ঘোরাঘুরি দিচ্ছেন এবং এখানে পাখা দিয়ে হাওয়া করা হচ্ছে, কিছুটা রিলিফ যদি পাওয়া যায় দেখতে পাচ্ছেন। আপনাদের শুরুটা দেখানোর চেষ্টা করছি যেখান থেকে ভক্ত লোটান শুরু হচ্ছে। আসুন আমার সাথে দেখতে থাকুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। এবং আজকের এই যে অনুষ্ঠান ভক্ত লোটন এবং তারপর রাতে আছে পাতা ভরা। আপনারা সবাই জানেন যে বাবা ধর্মরাজের পুজোর যে বৈশিষ্ট্য। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সবাই কিন্তু ভক্তি ভরে বাবাকে ডাকছেন, নিজেদের মনস্কামনা পূর্ণ, তার সাথে সাথে বাবার উপর ভক্তি। যে দেখতে পাচ্ছেন বানেশ্বর বাবা, দেখতে পাচ্ছেন বানেশ্বর বাবা এখানে এই মুহূর্তে
আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ব্রেক দিয়ে গাঁথা রয়েছে। এই বানেশ্বর বাবাকে প্রণাম করে ভক্তরা কিন্তু এগিয়ে চলেছেন এই মুহূর্তে মন্দিরের উদ্দেশ্যে। আপনাদের দেখালাম, আর একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বানেশ্বর বাবাকে মাথা ঠুকে তারপর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং প্রচুর ভক্তের সমাগম। প্রায় 200 থেকে 250 ভক্তা কিন্তু এইভাবে মাটিতে ঘোরাঘুরি দিয়ে, এটি ভক্ত লোটন বলা হয়। দেখতে পাচ্ছেন সে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। বিগত 700 থেকে 750 বছর ধরে কিন্তু হয়ে আসছে এবং রাজা বল্লাল সেনের আমল থেকে আপনাদের যে ইতিহাস বলেছি, আজকের এই ভক্তরা 250-র উপরে ভক্ত আছে। আজ পরপর এখন অনুষ্ঠান চলবে এবং আগামীকাল মেন যে পুজো বাবা ধর্মরাজের, মেইন যে পুজো আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং আজকে এই ভক্ত লোটন পাতা ভাড়া অনেক অনুষ্ঠান রয়েছে। আপনারা দেখছেন গৌতমের সাথে যেভাবে এক্সক্লুসিভ ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করি। এবং এখানে এই শিয়ারশোলে দেখতে পাচ্ছেন এই পাড়ার মধ্যে যত বাড়ি রয়েছে প্রত্যেক বাড়ি কিন্তু এখন অতিথি সমাগমে ভর্তি হয়ে আছে। যে যার দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন, এই অতিথিরা আসেন, বাড়ি ভর্তি হয়ে আছে অতিথিদের। এবং বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সেই শ্রী শ্রী বাবা ধর্মরাজের মন্দির এবং ওই যে রাস্তা বানেশ্বর বাবার ওখানে মাথা ঠেকিয়ে তারপর এইভাবে কিন্তু তারা এগিয়ে চলেছেন মন্দিরের দিকে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ক্রমশ মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। প্রচুর মানুষের ভিড়, ভক্তর ভিড় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং দিকে দিকে কিন্তু ঢাক পাচ্ছে। প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছেন দেখার জন্য এই দৃশ্য। চারিদিকে কিন্তু মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন গৌতমের সাথে রীতিমতো কিন্তু এইভাবেই কিন্তু এগিয়ে চলেছেন ভক্তরা। দেখতে পাচ্ছেন সেই ছোটি প্রায় মন্দিরের সামনে এগিয়ে এসছেন। সামনে এগিয়ে এসছেন দেখতে পাচ্ছেন গৌতমের সাথে। বন্ধুরা এখন এই শিয়ারশোলার বাসিন্দা মৈনাক মণ্ডল আমাদের সামনে এই ধর্মরাজ পুজোর একটু ইতিহাসটা তুলে ধরবেন, আজকের অনুষ্ঠান এবং আগামীকাল এবং পরপর যে দুদিন প্রোগ্রাম সেটা যদি বলেন। যেটা হচ্ছে যে আমাদের শিয়ারশোলের দীর্ঘদিনের ঐতিহ্য এই বাবা ধর্মরাজ পুজো আমাদের, এবং আমাদের শিয়ারশোলের যে আজকে যে এই ধর্মরাজ পুজো উপলক্ষে প্রায় 250 থেকে 300 জনের মতো আমাদের ভক্ত এবং ভক্তি যারা এখানে লোটন দিচ্ছে। এবং তার সাথে হচ্ছে যে আমাদের যারা পুজো কমিটির মেম্বার তারা তাদের সহযোগিতার মাধ্যম দিয়ে এই পুজো কমিটিকে সাফল্যমণ্ডিত করে তুলছে। এবং যেটা হচ্ছে আজকে এই লোটন হয়ে যাওয়ার পর ভক্তদেরকে আপনাদের সামনে যে আটচালা মন্দির, এই আটচালা মন্দিরে আমাদের সব ভক্তরা আসবেন এবং এখানে এসে বসবেন। বসার পর আমাদের এখানে পাতা ভরা যে পৌরাণিক যেসব বিভিন্ন মন্দির, সে মন্দিরের দেবতাদের নিয়ে পরে এখানে পাতা ভরা পড়া হয় এবং আমাদের ভক্তরা এই পাতা ভরা পড়েন। পাতা ভরা হয়ে যাওয়ার পর আমাদের আজকে রাজবাড়িতে আমাদের ভক্তরা নিমন্ত্রণ করতে যায় এবং আগামীকাল আমাদের বাবা ধর্মরাজের পুজো, সেই পুজো উপলক্ষে আমাদের নিমন্ত্রণ জানানো হয় এবং কালকে এই আটচালা এবং যেটা আমাদের দেওয়াশীদের বাড়ি সেখানে পুজোটা বাবা ধর্মরাজের পুজো করা হবে। এবং তার সাথে যেটা হচ্ছে এরপর আমাদের ধর্মরাজ পুজো হয়ে যাওয়ার পর আমাদের ভক্তিরা তারা ভাড়া নিয়ে আমাদের ওসিপিতে যে বুড়ারায়ের মন্দির আছে সে বুড়ারায়ের মন্দির থেকে ভাড়া নিয়ে এসে আবার আমাদের এখানে জড়ো হবেন। তারপর আমাদের রাত্রিবেলায়
লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে এবং লীলা কীর্তন হয়ে যাওয়ার পর বাবার স্নান যাত্রা, যেটা হচ্ছে বাবাকে এখান থেকে নিয়ে যেয়ে পরে ওটা শিয়ারশোলের প্রদক্ষিণ করে আমাদের শিয়ারশোলের ভেতর রক্ষাকালী মন্দির পড়িয়ে একটা পুকুর আছে, সেই পুকুরে বাবাকে স্নান করানো হয় এবং সেখানে কয়েক হাজার যেখানে দর্শনার্থী তারা উপস্থিত থাকবেন এবং তারপরে সেই পুজো স্নানযাত্রা নিয়ে বাবাকে আবার আমাদের মন্দিরে নিয়ে আসা হবে। এবং আগামী পরশু আমাদের এখানে শক্তিশাল, যেটা শক্তিশাল বলে, কিন্তু ধর্মপুরাণ হয়ে যাওয়ার পর আমাদের শক্তিশাল করা হবে। শক্তিশালের পর বিভিন্ন ভক্তরা এখান থেকে চলে যাবেন রাজবাড়িতে, যেটা আমরা ফুরাফুরি বলি, সেটা করার পর আমাদের রাজবাড়িতে বাবাকে নিয়ে যাওয়া হবে এবং রাজবাড়ি প্রদক্ষিণ করার পর গোটা গ্রাম জুড়ে বাবা ধর্মরাজকে প্রদক্ষিণ করার পর আমাদের মন্দিরে আবার বাবাকে নিয়ে আসা হবে। এবং যারা আমাদের ফুরাফুরি করবেন যেসব ভক্তরা তারা আমাদের মন্দিরে এসে উপস্থিত হবে এবং রাত্রিবেলায় আমাদের হাস্য কৌতুক যে পুরুলিয়ার আলকাপ যে যাত্রা, সেই যাত্রা পরিবেশন হবে। এবং আগামী পরশু আমাদের এখানে বাউল কীর্তনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। যাই হোক, যারা এই গৌতম দার লাইভ দেখছেন, আমরা প্রত্যেককে আমাদের শিয়ারশোল বাবা ধর্মরাজ পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা সহযোগিতার হাত বিভিন্নভাবে বানিয়ে দিয়েছেন তাদেরকে আমরা পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং গৌতম দা, বিশেষ করে গৌতম দাকে আমরা ধন্যবাদ জানাবো। গৌতম দা যেভাবে পুরো পুজোটাকে, পুরো লোটন যে আমাদের চলছে সেটাকে পুরোপুরি কভার করছেন, সেই আমাদের গৌতম দাকে আমরা পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তার সহযোগিতা। এবং চাই যারা এই লাইভ দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের আহ্বান, আপনারা আসুন এবং ধর্মরাজ পুজো দেখতে আসুন। বিভিন্ন দিন বিভিন্ন প্রোগ্রাম, সে প্রোগ্রাম আমরা তুলে ধরেছি। সবাইকে আরেকবার করে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই মৈনাক মণ্ডলকে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাবার মন্দিরে ভক্তরা কিন্তু এগিয়ে চলেছেন, প্রণাম করছেন, মাথা ঠুকছেন। বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। যদি আপনাদের ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এবং বাবা ধর্মরাজের কৃপায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, শুভরাত্রি।